الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا مثيل له ولا شبيه له ولا نذير له وأشهد أن محمدا عبده ورسوله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وإذا مرضت فهو يشفين وقال الله تعالى وقال النبي الأمين صلى الله عليه وسلم ما أنزل الله داء إلا أنزل له شفاء رواه البخاري আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীরে সুন্দর মন নিয়ে জুমাবার দিন জুমার সালাত আদায় করার জন্য এবং খুতবা শোনার জন্য মসজিদে এসে সময় মতো উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় নবীর প্রতি যিনি আমাকে দেখিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে হয়, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা যায়। সেই মহান নবী এবং রাসূলের প্রতি পেশ করছি লাখ কোটি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লি ভাইরা, আজকে আপনাদের সামনে আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা রাখার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম খুতবায় আমাদের শারীরিক সুস্থতা কিংবা মানসিক সুস্থতার ফজিলত এবং এটা না থাকলে পরে যে কি পরিমাণ নেয়ামত আমরা হারাই সেটা শুধুমাত্র তারাই বোঝেন যারা কখনো শারীরিকভাবে অসুস্থ হয়েছেন। এর আগেও আমি একাধিক খুতবায় বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নি'মাতানে মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহা ওয়াল ফারাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় আমাদেরকে যতগুলো নেয়ামত দান করেছেন এই নিয়ামতগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে দুটি নিয়ামতের কথা উল্লেখ করে বলছেন অধিকাংশ মানুষ, মুসলমান নয় শুধু, অধিকাংশ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি নিয়ামতের ক্ষেত্রে প্রতারিত হয় মানে হচ্ছে এই দুটি নিয়ামত তারা যখন ভোগ করে তখন তারা অনুভব করে না এই দুটি নিয়ামত আসলে কত গুরুত্বপূর্ণ। সে দুটি নিয়ামত হচ্ছে এক নম্বরে আসিহা সুস্থতা, আর দু নম্বরে হচ্ছে আল ফারাগ মানে হচ্ছে অবসর সময়। আমরা যখন সুস্থ থাকি তখন আমাদের কাছে মনে হয় আরে অসুস্থ আর কবে হব, সুস্থ আছি, খাওয়া দাওয়া ফুর্তি করো, যেভাবেই হোক দুনিয়াটা চালিয়ে নাও। অসুস্থ তো শীঘ্রই আমি হই না, অতএব এ নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নেই, সুস্থ আছি, সুস্থই তো থাকি। কিন্তু যখন হঠাৎ করে অসুস্থতা চলে আসে তখন আমার টনক নড়ে যায়, তখন আমি বুঝতে পারি ইস আহা কত দামি নিয়ামতই না আমি ভোগ করেছিলাম সুস্থতা। অসুস্থ হওয়ার আগের সেই সুস্থতার সময়ের নিয়ামতের কথা তখন স্মরণ হয়।
মানুষ অধিকাংশ সময় সুস্থ থাকে, সেই জন্য সে অসুস্থ হওয়ার পরে সুস্থতার নিয়ামত অনুভব করতে পারে। আবার মানুষ অধিকাংশ সময় ব্যস্ত থাকে, তাই যখন অবসর পায় তখন অবসরটাকে সঠিকভাবে কাজে না লাগিয়ে সে অলসতা করে। আর অলসতা করবার কারণে পরবর্তীতে ব্যস্ততা যখন আবার শুরু হয়ে যায় তখন সে শুধু আফসোস করে, ইস, আমি তো অবসর সময়টা ভালোভাবে কাজে লাগালাম না। সুস্থতা আমাদের জীবনে কত বড় নিয়ামত সেটা বোঝা যায় হসপিটালের ওয়ার্ডে কিংবা ইমার্জেন্সিতে যাওয়ার পরে। এই জীবনে আপনাদের সবারই কম বেশি নিজের প্রয়োজনে কিংবা আত্মীয় স্বজনের কাজে অথবা বন্ধু বান্ধবের চিকিৎসার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন হসপিটালে আপনাদের যেতে হয়েছে। হসপিটালে যাওয়ার পরে এর বাইরের দুনিয়া সম্পর্কে মানুষের ধারণা পরিবর্তন হয়ে যায়। এমার্জেন্সি ওয়ার্ডে যাওয়ার পরে সেখানে কিংবা আইসিইউতে যাওয়ার পরে সেখানে মানুষ যখন এই জীবন এই মৃত্যু, হয়তোবা তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, অক্সিজেনটা খুলে ফেললেই শেষ, লাইফ সাপোর্ট দিয়ে রাখা হচ্ছে, বিভিন্নভাবে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য সুচিকিৎসা দিয়ে আবার প্রিয়জনের কাছে ফিরিয়ে দেবার জন্য কত না চেষ্টা। এর সব কিছু একটা নিয়ামতকে পাওয়ার জন্য, সে নিয়ামতের নাম হচ্ছে সুস্থতা। মানুষ হাজার হাজার না লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ব্যয় করে শুধুমাত্র এই একটা নিয়ামত পাওয়ার জন্য, তার নাম হচ্ছে সুস্থতা। মানুষ শুধু দেশে না, আশেপাশের দেশেও না, এমনকি ইউরোপ আমেরিকা পর্যন্ত তারা চিকিৎসা করাতে যায় শুধুমাত্র একটা নিয়ামতকে ভোগ করবার জন্য, তার নাম হচ্ছে সুস্থতা। মানুষ ঢাকা মেডিকেল সরকারি হসপিটাল বাদ দিয়ে বেসরকারি উন্নত মানের হসপিটালে যায়, যেখানে প্রতিদিনকার বেড ভাড়া কয়েক গুণ বেশি। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা প্রতিদিন ব্যয় করে বেসরকারি হসপিটালে মানুষটাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। আপনার বাবাকে, আপনার মাকে, আপনার ভাইকে, আপনার বোনকে, আপনার স্ত্রী সন্তানকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। আপনার নিজের চিকিৎসার জন্য ব্যবস্থা করা হচ্ছে শুধুমাত্র একটা নিয়ামতের জন্য, সে নিয়ামতের নাম হচ্ছে সুস্থতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেন না বিধায় আপনার আমার কাছে মূল্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হিসাব চাইবেন এক সময়, যদি হিসাব এখনই চাইতেন, দিন শেষে যদি আপনার বিল পে করতে হতো, তাহলে পরে আপনার টনক নড়ে যেত প্রতি 24 ঘন্টায় কতবার আপনি শ্বাস প্রশ্বাস নিজে নিচ্ছেন এবং ছাড়ছেন। হসপিটালের আইসিইউতে অক্সিজেন লাগিয়ে রাখা হচ্ছে, টাকা দিয়ে কিনে সেখানে অক্সিজেন দেওয়া হচ্ছে। সেটা পানির দামের টাকা নয়, সেটা অনেকটা স্বর্ণের দামের টাকা। সেই টাকা দিয়ে অক্সিজেন কিনে আপনাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে এমার্জেন্সির কেবিনে। আর আপনি আমি সুস্থ থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদিনকার দেয়া নিয়ামত, প্রতিদিনকার দেয়া অনুগ্রহ, এই সুস্থতাকে মূল্যায়ন করছি না। আপনাকে কিংবা আমাকে যদি প্রতিদিন সন্ধ্যাবেলায় বা রাতে ঘুমাতে যাওয়ার আগে হিসাব দিয়ে ঘুমাতে হতো যে আজকে তুমি কতবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কতবার সালাত আদায় করেছো, কতবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করেছো, কতবার আল্লাহর শুকরিয়া আদায় করেছো, তার ভিত্তিতে তোমার আগামী দিনের অক্সিজেন বরাদ্দ হবে। এই শর্ত বা এই নিয়ম যদি আপনাকে কিংবা আমাকে দিয়ে দেওয়া হতো, দুনিয়ার সকল কাজ বাদ দিয়ে পরের দিন সকালবেলার অক্সিজেন নিশ্চিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি না করে ঘুমাতে যেতাম না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এতটাই আরহামুর রাহিমিন। তিনি আপনার আমার এই অক্সিজেনের হিসাবটা এখন নিচ্ছেন না, তিনি ছাড় দিয়ে রেখেছেন। দেখি বান্দা কতদূর নাফরমানি করতে পারে। আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে, আল্লাহর দেওয়া মুখ দিয়ে সে আল্লাহর দ্রোহী কথা বলে, আল্লাহর দেয়া রক্ত মাংসের শরীর নিয়ে সে আল্লাহর বিরুদ্ধে মাঠে নামে। আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করে সে প্রতিটা মুহূর্তে আল্লাহ বিরোধী চিন্তা করে। আল্লাহর দেয়া নিয়ামত ছাড়া যার প্রত্যেকটা মুহূর্ত অচল, সেই মানুষটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র প্রতিদিন 5 ওয়াক্ত সালাত তার জন্য ফরজ করেছে, সেই 5 ওয়াক্ত সালাতের পাত্তা দেয় না। সারাটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চান আপনার কাছে? আল্লাহ কি কোথাও বলেছেন কোরআনে সারাটা দিন মসজিদে এসে আপনাকে সাজদায় পড়ে থাকতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোথাও আপনার জন্য আবশ্যক করেছেন যে প্রত্যেকটা মুহূর্ত আপনাকে মসজিদে গিয়ে আল্লাহর সাজদায় পড়ে থাকতে হবে অথবা কোরআন তেলাওয়াতে মগ্ন থাকতে হবে? সারাটা দিন মাত্র 5 ওয়াক্ত সালাত আপনার জন্য ফরজ করা হয়েছে, মাত্র 5 ওয়াক্ত সালাত। তার মধ্যে 17 রাকাত হচ্ছে ফরজ, বাকিগুলো রাওয়াতিব, জায়েদা, মুআক্কাদা কিছু রয়েছে, আলেম ওলামাগণ ভাগ করেছেন সুন্নাত, সেগুলো হাদিসের ভাষায় সেগুলো তাতাওয়া কিংবা নফল। ফরজ মাত্র 17 রাকাত সালাত। আপনি মুরগির মতো মোরগ এবং মুরগি যেভাবে খাবার খায় সেই স্টাইলেও যদি সালাত পড়েন, তারপরেও তো মিনিমাম 10 মিনিটে তো 17 রাকাত হয়ে যাওয়ার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্তত ওযর তো পেশ করতে পারবেন। আল্লাহ আমি খুব দীর্ঘ সময় নিয়ে সালাত আদায় করতে পারি নাই, কিন্তু 17 রাকাত সালাত আদায় করেছি, 17 মিনিট নিয়ে, 20 মিনিট নিয়ে, আধা ঘন্টা নিয়ে। আপনাকে আমি বলছি না যে 17 রাকাত সালাত আপনি 2 ঘন্টা 3 ঘন্টা নিয়ে আদায় করেন। রাসূল এমন করেননি। ফরজ সালাত তিনি সংক্ষেপ করতেন, ফরজ সালাত আপনি সংক্ষেপই আদায় করেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত ভোগ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাবান লিআমরিল মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মুমিনের ব্যাপারটা ভেবে অবাক হয়ে যাই, আশ্চর্য লাগে আমার কাছে। একজন মুমিন সে দুটা জিনিসের যে কোনো একটা জিনিস সব সময় করবে, এই দুটার বাইরে কোনো সময় কোনো মুমিন থাকতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের ব্যাপারটা কতই না আশ্চর্যজনক। মুমিন কখনো এই দুটার বাইরে যায় না। হয় এই দুটার একটা হচ্ছে সবর, আর একটা হচ্ছে শুকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন আসাবাতহু সাররাউন, যদি কোনো মুমিনকে কোনো আনন্দের উপলক্ষ চলে আসে, আনন্দ পেয়ে যায় কোনো মুমিন, শাকারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কার বৈশিষ্ট্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আসাবাতহু, যখন কোনো মুমিনের কাছে পৌঁছে অথবা মুমিন অনুভব করে, সাররাউন, খুশি, আনন্দ, সুখ, ভালো কিছু অনুভব করে, ভালো কিছু পেয়ে যায়, সেটা কোনো সংবাদ কিংবা চাকরি, হোয়াট এভার ইট ইজ, যাই হোক না কেন, যখন কোনো ভালো জিনিস কোনো মুমিন ব্যক্তি পেয়ে যায়, কি করে? শাকার, সে আল্লাহর শুকরিয়া আদায় করে। কি করে? আল্লাহ শুকরিয়া আদায় করে। সে অহংকারী হয় না, তার মুখ থেকে কখনো এই কথা বের হয় না, আমার যোগ্যতা দিয়ে আমি অমুক চাকরি পেয়েছি। তার মুখ থেকে এই কথা কখনো বের হয় না, অমুকে সুপারিশ করেছে বিধায় আমি চাকরিটা পেয়েছি। তার মুখ থেকে কখনো এই কথা বের হয় না, আমার যোগ্যতায় আমি চাকরিটা পেয়েছি। একজন মুমিনের কাছে যখন কোনো শুভ সংবাদ আসবে, তখন সে আল্লাহ শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতিত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান,
তার অনুগ্রহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এটা আমাকে দান না করতেন তাহলে আমার পক্ষে এটা পাওয়ার কোনো উপায় ছিল না। এটা হচ্ছে মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর, ওয়াইন আসাবাতহু যাররাউন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ওই মুমিন ব্যক্তিরই আবার কোনো খারাপ কিছু তার সামনে চলে আসে, কষ্টকর কোনো জিনিস চলে আসে, হতে পারে সেটা কোনো রোগ, হতে পারে তার জন্য কোনো দুঃখজনক সংবাদ, হতে পারে তার সম্পদ হানি, হতে পারে তার পরিবারের কারো মৃত্যু, হতে পারে অন্য যে কোনো কষ্টের বিষয়। যখন কষ্টের কোনো বিষয় তার সামনে চলে আসে তখন সে কি করে? সবর, সে সবর করে, সে ধৈর্য ধারণ করে। সে এই কথা মুখ থেকে একটা বারের জন্য বলে না, ইস আমি যদি এটা করতাম তাহলে ওটা হতো, আমি যদি অমুক ডাক্তারকে দেখাতাম তাহলে আমার এত বড় রোগটা আজকে হতো না, আমি যদি অমুক হসপিটালে আগে ভাগে যেতাম তাহলে পরে আমার রোগের এই কন্ডিশন হতো না, আমি যদি ওই ওষুধটা আগে পেতাম তাহলে হয়তো আমি আজকে মৃত্যুর পথযাত্রী হতাম না। অথবা অন্য যে কোনোভাবে কোনো যদি সে তালাশ করে না, সে বিশ্বাস করে নেয় হাদা কদরুল্লাহ, এটাই আল্লাহর ফয়সালা, এটাই আল্লাহর তাকদীর, আল্লাহর নির্ধারণ, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আর একজন মুমিনের জন্য এটা জরুরি। ঈমানের 6টা রুকুনের মধ্যে অন্যতম প্রধান রুকুন হচ্ছে আত-তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা। আপনার অসুস্থ হয়েছেন, আপনি অসুস্থতার অনেক কারণ হতে পারে, আপনার ব্যবসায় লস খেয়েছেন, অনেক কারণ হতে পারে। আপনি সে কারণ খুঁজবেন না, আমি সে কথা বলছি না, আপনি সে কারণ খুঁজুন, কিন্তু সেই কারণটার উপরে দায় চাপিয়ে দিয়েন না। আপনি তাকদীরের উপরে বিশ্বাস রাখেন, যেটা আপনার তাকদীরে ছিল, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এটা দিয়েছেন, বিদায় হয়েছে। এবং এইটা জানার পরে আপনি সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। নবীদের থেকে সম্মানিত মানুষ এই দুনিয়ার বুকে কেউ এসেছে? নবীদের থেকে সম্মানিত মর্যাদাবান কোনো মানুষ এই দুনিয়ার বুকে কেউ এসেছে? আসেনি। নবীদের মধ্যে একজন বিখ্যাত নবী ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। সূরা সদের 41 থেকে 44 নম্বর আয়াত খুলে দেখুন, সেখানে আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রোগের, আইয়ুব আলাইহিস সালামের রোগ হয়েছিল, আপনারা জানেন। যদিও এ নিয়ে অনেক বাড়াবাড়ি কথাও সমাজে প্রচলিত আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমার উদ্দেশ্য হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গুণ বর্ণনা করেছেন, একটা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বুঝাবার জন্য, তার কাজের স্বীকৃতি দেওয়ার জন্য। সেই শব্দটা হচ্ছে সাবের। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন ধৈর্যশীল। তার রোগ হয়েছিল, দীর্ঘ সময় তিনি অসুস্থ ছিলেন, কিন্তু একটা বারের জন্য তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কারো বড় বাক্যে চান না যে আল্লাহ তুমি আমাকে তাড়াতাড়ি শিফা দাও। তিনি এই কথা বলেছেন যে ইন্নী মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমাকে অনিষ্ট রোগ বালা মুসিবত আমাকে আঁকড়ে ধরেছে, আমার উপরে রোগ এসেছে, তুমি তো দেখতে পাচ্ছ, আনতা আরহামুর রাহিমিন, তুমি তো সব দয়ালুর থেকে সবচেয়ে বড় দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার দয়ার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, তারপরে বলছেন না যে আল্লাহ তুমি আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। কি করলেন তিনি? সবর। তিনি কি করলেন? সবর, ধৈর্য। এর মানে এই না যে আপনি ধৈর্য ধারণ করবেন আর দুনিয়ায় চিকিৎসা, বৈধ যত চিকিৎসা পদ্ধতি রয়েছে সেই চিকিৎসা পদ্ধতি আপনি অবলম্বন না করে শুধু শুধু ঘরে বসে পচতে থাকবেন আর মরতে থাকবেন, তা না। সহিহ বুখারীতে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে কোনো রোগ নাজিল করেন নাই যে রোগের শেফা, যে রোগের কিউর,
যে রোগের সুস্থতা, যে রোগ থেকে মুক্তির উপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি আবিষ্কার করতে পারেন নাই, আপনি জানেন না, এর মানে তো এই নয় যে এই রোগের কোনো চিকিৎসা নাই। মানুষ এক সময় যক্ষ্মার চিকিৎসা নাই বলতো না? ছোটবেলায় যারা মুরব্বীরা আছেন তারা আমার থেকে ভালো বলতে পারবেন। যার হয় যক্ষ্মা, সবার এখনো মনে আছে। এখনো কি অবস্থা তাই? না, এখন চিকিৎসা পদ্ধতি অনেক ডেভেলপ করেছে, দীর্ঘ সময় লাগে, বাট এটার কিউরনেস আছে। ক্যান্সারের চিকিৎসা নাই, তারপরেও গবেষণা হচ্ছে, প্রচুর সম্ভাবনা আছে, তৈরি হয়ে যাবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনসালাল্লাহু দাআন ইল্লা আনসালা লাহু শিফাআন। অন্য হাদিসে, অন্য বর্ণনায় বলেছেন, লিকুল্লি দাইন দাওয়াউন। প্রত্যেক রোগেরই প্রতিষেধক রয়েছে, প্রত্যেক রোগের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা রোগের কথা অন্য দুইটা হাদিসে একটু আলাদা করে উল্লেখ করেছেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকল রোগের ওষুধ আল্লাহ তাআলা নাজিল করেছেন শুধুমাত্র ইল্লাল হারম, হারম ছাড়া। হারম মানে হচ্ছে বৃদ্ধ, বার্ধক্য হওয়া। বার্ধক্য হওয়া একটা রোগ, এটা হাদিস দ্বারা প্রমাণিত। শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, তারপরে বার্ধক্যের যে অবস্থাটা, এই অবস্থা থেকে কেউ চাইলেও মুক্তি পাবে না। কেউ হয়তো বা একটু পরে দুর্বল হয়, কেউ একটু আগে দুর্বল হয়, এটা শারীরিক খাওয়া দাওয়ার উপর অনেক কিছু নির্ভর করে। কিন্তু এইটা ছাড়া বাকি সব কিছুর চিকিৎসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল হাব্বাতিস সাউদাই, নিশ্চয়ই কালো দানার মধ্যে, কালো দানা, কালো দানা মানে কি? কালো জিরা। কালো জিরার মধ্যে শিফাউন মিন কুল্লি দা, সকল রোগের ওষুধ রয়েছে, সকল রোগের প্রতিষেধক রয়েছে, ইল্লা সাম, মৃত্যু ছাড়া। এই দুইখানা হাদিসে, একটা হাদিসে বলা হয়েছে বার্ধক্যকে, আর একটা হাদিসে বলা হয়েছে মৃত্যুকে। এই দুইটা, যদিও এই দুটাকে আমরা আমাদের সমাজে আলাদা রোগ হিসাবে বিবেচনা করি না, তারপরেও এই দুটা যেহেতু বিশেষ উল্লেখযোগ্য হাদিসে বাদ দেওয়া হয়েছে, এগুলো ছাড়া বাকি সকল রোগের ওষুধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছে। মানুষের রোগ হবে, এটাই স্বাভাবিক। অনেকে মনে করতে পারেন রোগ হওয়াটা কি আল্লাহর অসন্তুষ্টির আলামত কিনা। কেউ অসুস্থ হয়েছে কিংবা অসুস্থতা লেগেই থাকে, এটা কি, এটা প্রমাণ বহন করে কিনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোনো অপরাধের জন্য শাস্তি দিচ্ছেন। সবসময় এমনটা হয় কিনা, এই প্রশ্নের উত্তরে বলতে চাই, কোন রোগ কখন কিভাবে হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এটার নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। রোগ হওয়ার পরে আপনার জন্য দুটা রাস্তা খোলা রয়েছে। এক, সবর করবেন। দুই, বৈধ চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। এর বাইরে তৃতীয় কোনো পদ্ধতি নেই। এর বাইরে তৃতীয় আর একখানা পদ্ধতি রয়েছে, অবৈধ পদ্ধতি। তার নাম হচ্ছে হতাশ হয়ে আল্লাহকে দোষারোপ করা, বিভিন্নভাবে নিজের রাগ আল্লাহর উপরে ঝাড়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখতে পেয়েছিলেন, তার জ্বর হয়েছে। জ্বর হওয়ার পরে সে খুব রুষ্ট, সে খুব রাগ, কেন তার জ্বর হলো, ইত্যাদি 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 ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে গেলেন, তিনি দেখলেন ওই জ্বরওয়ালা লোকটা জ্বরকে গালি দিচ্ছে, জ্বরকে গালি দিচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
লা তাসুব্বিল হুম্মা, তুমি জ্বরকে গালি দিও না। ফাইন্নাহু ইয়ানফিদ দুনুবা, কারণ জ্বর তোমার আত্মা থেকে, তোমার শরীর থেকে গুনাহগুলোকে এমন ভাবে ঝরিয়ে দেয় যেভাবে লোহা থেকে মরিচাগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একাধিক হাদিস বর্ণিত হয়েছে, বিভিন্ন শব্দে বিভিন্ন কিতাবে এসেছে, রোগ কখনো মানুষের জন্য সবসময় আযাব কিংবা শাস্তি হিসাবে আসে না। কখনো কখনো আল্লাহ ভালোবেসেও আপনাকে পরীক্ষায় ফেলতে পারেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রোগ দিয়েছিলেন কোন পাপের শাস্তি হিসাবে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন, এমনকি তিনি যে মারাদুল মাউত, যেটা যে রোগে তিনি মারা গিয়েছেন, সে রোগের কথা আমরা সবাই কম বেশি জানি। কোন পাপের কারণে, কোন পাপের শাস্তি হিসাবে দিয়েছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই ধারণা সম্পূর্ণ ভুল যে আপনার রোগ হলেই মনে করবেন আল্লাহ মনে হয় আপনাকে শাস্তি দিচ্ছেন। না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন আপনাকে কেন আল্লাহ রোগ দিয়েছেন। এমনও হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন আপনি দুনিয়ায় অনেক পাপ করেছেন, যেহেতু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু ইউশাকু শাওকাতান ফামা ফাওকাহা ইল্লা কাফফারাল্লাহু বি খাতায়াহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন মুমিনের পায়ে যদি একটা কাঁটা বেঁধে অথবা কাঁটার থেকেও বড় কিছু কোনো আঘাত প্রাপ্ত হয়, তাহলে তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্য বিভিন্ন হাদিসে রয়েছে, যে হাদিসগুলোর সারমর্ম হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষের, কোন মুসলমানের যদি রোগ হয়, দুশ্চিন্তা হয়, এমনকি ক্লান্তি হয় সারাদিন কাজ করবার পরে, সেই ক্লান্তি, রোগ, দুশ্চিন্তা এগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ চাইতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে আপনাকে নিষ্পাপ করে সাক্ষাৎ করাবেন, সেই জন্য আপনাকে রোগ দিয়ে, দুনিয়ায় সামান্য কষ্ট দিয়ে পরকালের চিরস্থায়ী আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করতে চাচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত হিসাবে গ্রহণ করে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আপনি চিকিৎসা করাবেন কিন্তু হতাশ হতে পারবেন না। যখনই হতাশ হয়েছেন মনে রাখবেন আপনার পতন সেখান থেকেই শুরু হয়েছে, সেখান থেকেই শুরু হয়েছে। অসুস্থ মানুষ আমাদের সমাজে কত মানুষ রয়েছে। মানুষ এতটাই নিষ্ঠুর হয়ে গেছে এখন, মানুষ জানে তার প্রতিবেশী পাশের ফ্ল্যাটের মানুষটা অসুস্থ, কিন্তু একটা বারের জন্য নক করে সেখানে গিয়ে একটু দেখবে, এই প্রয়োজনটুকু মানুষ অনুভব করে না। মানুষের হৃদয় এতটাই কঠিন হয়ে গেছে, নিকটাত্মীয় অসুস্থ হয়ে দিনের পর দিন বিছানায় পড়ে আছে, আত্মীয়তার বন্ধনকে রক্ষা করার জন্য অন্তত পক্ষে একটা দিন গিয়ে ওই অসুস্থ মানুষটাকে চেহারা দেখিয়ে আসছে না। আবার দাবি করে নিজেরা আশিকে রাসূল, রাসূলের মুহাব্বতকারী। হে মুসলমান, রাসূলের আশিকি যদি হয়ে থাকো তাহলে রাসূলকে নিয়ে আসো, রাসূলের আচরণ, রাসূলের আখলাক সামনে নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানের সেবা করতে যেতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে অমুসলিমরাও যদি অসুস্থ হতো তাদেরকে পর্যন্ত দেখতে যেতেন। রাসূলের নাম শুনে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেই আল্লাহ রাসূলের মুহাব্বতকারী হওয়া যায় না। নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ, কিন্তু রাসূলের আদর্শকে জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হলে অসুস্থদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কেমন ছিল সেটা আপনাকে জানতে হবে হাদিসের কিতাবগুলো খুঁজে খুঁজে, যে আল্লাহ রাসূল অসুস্থদের সাথে কেমন ব্যবহার করতেন। তিনি ছোট্ট একটা ইহুদি বালক, তার সেবা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল, সে অসুস্থ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গিয়ে সেবা করেছেন, তাকে দেখতে গিয়েছেন। একটা ইহুদি বালক, রাসূলের খাদেম, তার বাড়িতে গিয়ে আল্লাহ রাসূল নিজে উপস্থিত। আপনার বাড়ির কোনো মহিলা কিংবা খাদেম, যাকে আপনারা খালা, আয়া, বুয়া,
কাজের ছেলে, কাজের মেয়ে, যাই বলে রাখেন না কেন, 2 দিন 3 দিন হয়ে গেছে আপনার বাসায় কাজে আসে নাই, হয়তো বা আপনাকে জানায়ও নাই বা জানিয়েছে যে সে অসুস্থ, আপনি তাকে দেখতে যাওয়া তো দূরের কথা, আপনি ফোনটা রেখে দিয়েই বলছেন আর সময় পায় নাই অসুস্থ হওয়ার। এটাই বাস্তবতা। আপনি কখন তাকে দেখতে যাবেন? আপনি আবার ঠিকই তো রাসূলের ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। প্রিয় ভাইয়েরা আমার, অনেক অসন্তোষ নিয়ে কথাগুলো বলি। রাসূলের ভালোবাসা শুধু দাবির মধ্যে সীমাবদ্ধ নয়, রাসূলের ভালোবাসা কর্মের মধ্যেও প্রমাণিত হতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব মৃত্যুর স্মরণে যখন আল্লাহ রাসূল গিয়ে তাকে দাওয়াত দিয়েছেন না, ওই ইহুদি ছেলেটাকে আল্লাহ রাসূল গিয়ে দাওয়াত দিয়েছেন, তার চাচা ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু ওই ছেলেটা ইসলাম গ্রহণ করেছিল। আপনি যান না মুসলিমকে দেখতে, আপনার এই রাসূলের আদর্শ দেখে সে ইসলাম গ্রহণ করে ফেলতে পারে। উসি বিনাফসি ওয়া ইয়াকুম, আমি আমাকে সহ আপনাদেরকে নাসিহা করছি, এটা রাসূলের আদর্শ নয়। আপনার এই কাঠ বিল্ডিং এর সভ্যতা আমাদেরকে এতটাই নিষ্ঠুর পাষাণ হৃদয় করে ফেলেছে যে একজন মানুষের প্রতি আর একজন মানুষের, একজন মুসলমানের প্রতি আর একজন মুসলমানের যে হকগুলো রয়েছে, সেই হকের মধ্যে অন্যতম একটা হক হচ্ছে তা'বিদুল মারিদ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। সেই অসুস্থ ব্যক্তিকে বা মানুষটাকে দেখতে পর্যন্ত আমরা যাই না। সম্মানিত উপস্থিতি, খুতবা আর দীর্ঘায়িত করছি না। আপনারা হয়তো অনেকেই খেয়াল করবেন আমার কণ্ঠ পরিবর্তন হয়ে গেছে। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। তাই এখনো যারা আমরা সুস্থ আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, পরিপূর্ণ সুস্থ রাখেন। আর কখনো যদি অসুস্থ করেনও, অসুস্থতা দেনও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর মাধ্যমে আমাদের মর্যাদাকে বাড়িয়ে দেন এবং আমাদের গুনাহগুলোকে যেন কমিয়ে দেন। সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বিপদ আসবে, রোগ বালাই আসবে। রাসূলের থেকে শ্রেষ্ঠ কোনো মানুষ এই দুনিয়ার বুকে আসে নাই। রাসূলের রোগ হয়েছে, আপনারও হতে পারে। হতাশ হওয়ার কিছু নেই। রোগ হয়েছে, যত বড় রোগ হোক না কেন, শিফা দিবেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের বাচনিক উক্তি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কোট করেছেন। সূরা শুআরা আয়াত নম্বর 80 খুলে দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তাআলা সেটাকে কোট করেছেন। আল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই, নমরুদের সামনে বলেছিলেন, আমি যখন অসুস্থ হই শিফা দেয় কে? আল্লাহ। আমি অসুস্থ হলে শিফা দেন কে? আল্লাহ। তাই আল্লাহর কাছে শিফা চাইবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে অসুস্থদের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা লা ইউগাদিরু সাকামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দেখতে গেলে তখন তিনি তার পাশে গিয়ে তাকে উদ্দেশ্য করে বলতেন, সাহস দিতেন, লা বাসা তুহুর ইনশাআল্লাহ। আরে কোন টেনশন করো না, কি হয়েছে তোমার? বাধ্যতা আমরা বলি না এরকম, সাহস দেওয়ার জন্য বলি তো এরকম। বাংলায় বলি, আরে এত টেনশন করতেছো কেন, কিছু হয় নাই, রাখো, বুঝতেছি তো তার কঠিন রোগ, তারপরও তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছি, আরে কিছু হয় নাই, রাখো। ক্যান্সার হলে পরে কি মানুষ সরাসরি বলে দেয় নাকি যে তোমার ক্যান্সার হয়েছে? সহজে বলে না। তারপর তাকে সান্ত্বনা দেয়, এই কিছু হয় নাই, সাহস হারা হয়েও না, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটা তেমনই একটা বাক্য, আরে কিছু হয় না, এত চিন্তা করো না, লা বাস, কোনো সমস্যা নাই, তহুরুন ইনশাআল্লাহ, খুব দ্রুত তুমি এই মানে রোগ থেকে পবিত্র হয়ে যাবা, মুক্তি পেয়ে যাবা ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে অসুস্থতার নিয়ামত এবং এর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাহ উপস্থাপনের চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে অসুস্থতার নিয়ামতকে ভোগ করার এবং সুস্থতার নিয়ামতকে ভোগ করার এবং অসুস্থতার যে ফজিলত আছে, অসুস্থতার যে ফজিলত আছে, সেই ফজিলত পাওয়ার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم। ইমানি দায়বদ্ধতা থেকে দুই একটি কথা না বললেই না। আপনারা সকলেই মোটামুটি কম বেশি শুনেছেন, হয়তোবা কারো কাছে এখনো সংবাদটি পৌঁছে নাই। গত 2 দিন আগে বরিশাল বিভাগের ভোলায় একটা মসজিদকে কে বা কারা প্রথমত ভাঙচুর চালিয়ে তছনছ করে দিয়েছে, পরবর্তীতে সন্ধ্যা নাগাদ আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে একটা অংশ। আমরা ফেসবুক এবং বিভিন্ন প্রত্যক্ষদর্শী যারা, তাদের মাধ্যমে যতটুকু সংবাদ নিশ্চিত হয়েছি সেটা হচ্ছে মসজিদটি ছিল সালাফি আকিদার এবং সহি আকিদার ভাইয়েরা মিলে করেছিলেন নতুন মসজিদ, এবং সেটা উদ্বোধন করা এবং সেটার সাথে সম্পৃক্ত ছিলেন আমাদের সহি আকিদার অনেক শেখ, বিশেষ করে এখানে যিনি খুতবা দেন প্রথম সপ্তাহে ডক্টর শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া, উনিও সেই মসজিদের উদ্বোধনের সময় গিয়েছেন বলে আমি জানি। সেই মসজিদটি গত 2 দিন আগে এলাকার কিছু মুসলিম ভাই বলি, এখনো মুসলিম ভাইয়েরা ধ্বংস করে দিয়েছেন। অবাক হইনি, আমি অসুস্থ থাকবার কারণে খুব ভালো করে খোঁজখবর নিতে পারিনি, কিন্তু যতটুকু খবর পেয়েছি তার সারমর্ম হচ্ছে এই যে নতুন আকিদা এবং বিশুদ্ধ আকিদার চর্চা, বিশুদ্ধ আকিদার প্রচার, বিশুদ্ধ আমলের প্রচার, এটা ওখানকার অধিবাসীরা মেনে নিতে পারে নাই। না মেনে নেওয়ার কারণে তারা এই কাণ্ডটা ঘটিয়েছেন। আমার কাছে কোনো প্রমাণ নেই যে নির্দিষ্টভাবে কে বা কারা করেছে, তাই আমি ফেসবুকের সংবাদের উপর ভিত্তি করে কারো নাম উচ্চারণ করছি না অভিযুক্ত হিসাবে। যদিও আমি বিভিন্ন সোর্সে মোটামুটি নিশ্চিত হয়েছি যে কারা করেছেন, তারপরেও আমি মেম্বারে সেই নামগুলো বলতে চাচ্ছি না। আপনারাও বুঝবেন, নতুন করে বলবার কিছু নেই। শুধু আপনাদেরকে কোরআনুল কারীমের সূরা আল বাকারার 114 নম্বর আয়াতখানার প্রথম দিকের একটু অংশ অনুবাদ করে শোনানোর জন্য এই প্রসঙ্গটা এনেছি। এর আগে সিলেটের তাকওয়া মসজিদকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে আপনারা জানেন, কিশোরগঞ্জের মসজিদকে কেন্দ্র করে যা ঘটনা ঘটেছে আপনারা জানেন, সেখানে আমি নিজে গিয়েছি। এখানের খতিব ডক্টর মুসলিউদ্দিন স্যার নিজে গিয়েছেন। আজকের এই 2 দিন আগে ভোলার যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাও আমাদের ভাইরা গিয়েছেন সরাসরি প্রত্যক্ষদর্শী হয়ে। আসলে পরে বিস্তারিত বিবরণ আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। সব ঘটনার কেন্দ্রবিন্দু একটাই, সেটা হচ্ছে মানে দীর্ঘদিন যাবৎ যে আমল, যে আকিদা, সেটা ঠিক হোক বেঠিক হোক প্রচার করে আসছেন, পালন করে আসছেন, তার মধ্যে আপনারা আবার নতুন কোন আমল নিয়ে আসলেন, নতুন কোন আকিদা নিয়ে আসলেন, এই অভিযোগে তারা সেই মসজিদগুলোকে আক্রমণ করছেন। 3 জায়গার ঘটনা একই অবস্থা। যারা একটাবার চিন্তা করে দেখেন, এই ঢাকা শহরে আপনারা যারা ইতিহাসের ছাত্র তারা কম বেশি সবাই জানেন, এদেশে যখন মুঘল আমল থেকে শুরু করে দীর্ঘদিন নবাবী শাসন চলেছে, সুলতানি আমল চলেছে, বছরের পর বছর ধরে এদেশে শিয়ারা শাসন করেছে, শিয়াদের শাসন চলেছে। যেসব নবাবদের নামে আমরা তৃপ্তির ঢেকুর তুলি, সেসব নবাবরাও কিন্তু অনেকেই শিয়া ছিলেন। এটা আমি জানি না হয়তো, হ্যাঁ, আমি নাম উচ্চারণ এখন করছি না। শিয়াদের মসজিদ নাই মোহাম্মদপুরে, শিয়া মসজিদ, ওকে। শিয়াদের ইমামবাড়া পুরান ঢাকায় নাই, পল্টনে নাই, বিভিন্ন জায়গায় শিয়াদের ইমামবাড়া আছে, যেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে আবু বকর, ওমর, ওসমান
থেকে জলিলুল কদর অনেক অনেক সাহাবীকে তারা গালিগালাজ করে, তাদের নামে মা আয়েশার নামে হাসি বানিয়ে সেটাকে পেটায়, তারপরে তার নামে লানত করে। এই শিয়ারাও এই দেশে মসজিদ বানিয়ে, ঢাকা শহরের প্রাণকেন্দ্রে মসজিদ বানিয়ে, ইমামবাড়া বানিয়ে, তাজিয়া মিছিল করে তারা তাদের সেই কুফরি দর্শনের প্রচার ও প্রসার করতে পারে, কিন্তু এই দেশে কোরআন এবং সুন্নাহ মোতাবেক মসজিদ বানিয়ে সেখানে কোরআন এবং সুন্নাহর বই পুস্তক রেখে কোরআন এবং সুন্নাহর পক্ষে কথা বলার সুযোগ নেই। তারা আজকে এই মসজিদগুলোকে মসজিদে জেরার নামে আখ্যা দিয়ে তারা এই মসজিদগুলোকে ভাঙার জন্য মিশন নিয়ে নেমেছে। আমি আল্লাহকে সাক্ষী রেখে স্পষ্ট করে বলে দিতে চাই, যারা মসজিদে জেরারের কোরআনের ওই আয়াতকে অপব্যাখ্যা করে আজকের এই সহিহ আকীদার মসজিদগুলোকে ভেঙে দিচ্ছেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করুন। যে হাত দিয়ে এই মসজিদগুলো ভাঙছেন, যে মুখ দিয়ে এই মসজিদগুলো ভাঙার জন্য নির্দেশ দিচ্ছেন, যে মেধা খাটিয়ে এই মসজিদগুলো ভাঙার জন্য পরিকল্পনা করছেন, এই প্রত্যেকটা হাত, প্রত্যেকটা মুখ, প্রত্যেকটা ব্রেন কিয়ামতের মাঠে অবশ্যই অবশ্যই জবাবদিহি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন নাই, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই কান, এই চোখ, এই ফুয়াদ, অন্তর, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। কেন করেছেন? এই দুনিয়ার মাঠে সব ফয়সালা হবে না। এই দুনিয়ার মাঠে আপনাদের এই ফয়সালা কেউ করতে পারবো না হয়তো। এই দুনিয়ায় যদি সব ফয়সালা হয়ে যায়, আখিরাত কিসের জন্য? এই দুনিয়ায় যদি সব মিটমাট হয়ে যায়, তাই আখিরাত কিসের জন্য? ইয়াউমুত তাগাবুন, কিয়ামতকে বলা হয়েছে ইয়াউমুত তাগাবুন, মানে হচ্ছে হার জিতের দিন। সেদিনই দেখা যাবে কে হারবে আর কে জিতবে। দুনিয়ায় সব কিছুর ফয়সালা হবে না। ভাইদের জন্য হেদায়েতের দোয়া করি, আমাদের সেই বিভ্রান্ত ভাইদের জন্য হেদায়েতের দোয়া করি, যারা মাজার ভাঙার জন্য হাতে কুঠুরি নিয়ে যায় না, যারা শিয়াদের আস্তানাগুলো উঠিয়ে দেওয়ার জন্য আন্দোলন করে না, যারা এই দেশে সহিহ আকীদার মসজিদগুলো বন্ধ করার জন্য আন্দোলন করে এবং মসজিদগুলো ভেঙে দিতে চায়, আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করি। আমি মৃত্যু পর্যন্ত হেদায়েতের দোয়াই করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারা হেদায়েত পেয়ে একদিন সহিহ আকীদার মশাল সেখানে তারা নিজেরাই জ্বালিয়ে ধরবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতখানা বলেই আমি আমার খুতবা শেষ করছি, এত দীর্ঘ করার আজকে ইচ্ছা ছিল না। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। তার থেকে অধিক জালেম আর কে হতে পারে? আল্লাহ বলছেন, তার থেকে অধিক জালেম আর কে হতে পারে? মিম্মান, ওই ব্যক্তি থেকে, মানাআ মাসাজিদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে যেতে বাধা প্রদান করে। কিসে বাধা প্রদান করে? আইয়ুযকারা ফীহা ইসমুহু, মসজিদের মধ্যে আল্লাহর নাম উচ্চারণ হবে, আল্লাহর নামে জিকির হবে। আল্লাহর নামে সবচেয়ে বড় জিকির হচ্ছে সালাত। সবচেয়ে বড় জিকির সালাত। মসজিদে যেটা হয়, কোরআন তেলাওয়াত হয়, অন্যান্য জিকির আজকার হয়। আইয়ুযকারা ফীহা ইসমুহু, আল্লাহর নামের উচ্চারণ হবে, সেইটা করতে বাধা প্রদান করে, তার থেকে বড় জালেম আর কে হতে পারে? ওয়াসআ ফি খারাবিহা, এবং মসজিদগুলোকে ধ্বংস করে দিতে চায়, তার থেকে বড় জালেম আর কে হতে পারে? আল্লাহ তাআলা এই প্রশ্ন করার মাধ্যমে আমাদেরকে এই বার্তাটুকু দিয়েছেন যে এর থেকে বড় জালেম আর কেউ হতে পারে না, এর থেকে বড় জালেম আর কেউ হতে পারে না। তাই এই আয়াতের জুলুম থেকে বাঁচার জন্য হলে অন্তত পক্ষে মসজিদের দিকে হাত বাড়ানোর থেকে আমার থেকে বিরত রাখুন। এদেশে কাদিয়ানীদের উপাসনালয় থাকতে পারে, এদেশে শিয়াদের একাধিক মসজিদ থাকতে পারে, ইমামবাড়া থাকতে পারে, যেখানে আমার আবু বকর, ওমর, ওসমান, আমার উম্মাহাতুল মুমিনিনদের নিয়ে নোংরা নোংরা কথা দিয়ে তারা সারাক্ষণ ব্যস্ত থাকে। সেখানে আমরা কোরআন এবং সুন্নাহর দু চারটা কথা বলবো, সেই কথাগুলো বলা বন্ধ করার জন্য তাদের কত আয়োজন, কত আয়োজন। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে আমি দোয়া চাইবো, আপনারা দোয়া করবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর পতাকাতে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আমরা যেন আমাদের জীবনে কোরআন এবং সুন্নাহকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক আমাদেরকে দান করেন। কোন মানুষের মত নয়, কোরআন এবং সুন্নাহকে আমরা বুঝবো সালফে সালিহিনের বুঝ মোতাবেক।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সালফে সালিহিনের বুঝ মোতাবেক কোরআন এবং সুন্নাহ বোঝার তৌফিক দান করুন, আমিন।